নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসি। কিভাবে আমি বাড়িতে বড়ি তৈরি করি আমি এটাই দেখাবো। সবার প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এইটাতে আমি একটা কাপ মাপ করে মোটামুটি 2.5 কাপের মতো মটর ডাল দিয়ে দিলাম। এবারে এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটাকে একটু চটকে চটকে ধুতে হবে, তবে ডালের মধ্যে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি একটু জল ঢেলে দিলাম আর একটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি 4 ঘন্টা ভেজানোর পর আমি এবারে ডালগুলো মিক্সির জারে দিয়ে দিলাম। আমি আগেই বাটির জল ফেলে দিয়েছিলাম, এবারে জল ঝাড়িয়ে ডালগুলো মিক্সির জারে দিয়ে দিলাম। এবারে এই ডালটাকে বেটে নিতে হবে। এখন আমার বাটা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় ডালটাকে বার করে রেখে দিচ্ছি। চামচে করে মিক্সির জার থেকে ডাল বাটাটাকে বার করে নিতে হবে। এখন আমি সব ডালটা বার করে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানোটা একটু সময় ধরে করতে হবে। ডাল যত ভালো করে ফেটানো হবে বড়িও তত ভালো হবে। এইভাবে অনেকক্ষণ ফেটাতে ফেটাতে ডালটা যখন ফুলে যাবে আর এর কালারটা অনেকটা হালকা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এখন আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা টুথপেস্টের মুখ কেটে নিলাম কাঁচি দিয়ে। এর মুখটাকে একদম কাঁচি দিয়ে প্লেন করে কেটে নিতে হবে, আর তারপর একটা বাটিতে জল নিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। এর ভেতরে যে পেস্টটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর ভিতরটায় একটু টুথপেস্ট রয়েছে, তাই একটা ব্রাশ দিয়ে ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু বড়ি দেবার সময় এটা বড়ির সঙ্গে লেগে যাবে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি একটা নুনের খালি প্যাকেট নিয়ে নিলাম, আর এর এক কোণটা একটুখানি কেটে নিলাম, আর সেই কাটা কোণটা দিয়ে আমি এই টুথপেস্টের মুখটা বাইরের দিকে বার করে দিলাম, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এবারে আমি দুটো থালা একটু রোদে গরম করে নিয়েছি। এবারেতে কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো আর ভালো করে মাখিয়ে নেব। থালাকে গরম করে একটু তেল মাখিয়ে নিতে হয়, এতে করে বড়িগুলো খুব সহজেই উঠে আসবে। আমি দুটো থালাতেই ভালো করে তেল মাখিয়ে নিলাম, যেন প্রত্যেকটা জায়গায় এই তেল মাখানো হয়। এবার আমি নুনের প্যাকেটটার মধ্যে ফেটানো ডাল একটা চামচে করে একটু একটু করে দিয়ে দেব। এইভাবে ফেটানো ডাল চামচে করে এর ভিতরে দিয়ে এর মুখটাকে আমি দু হাত দিয়ে ভালো করে এঁটে নেব। তবে প্যাকেটটা ভর্তি করে দেব না, একটু অল্প পরিমাণে দেব। এখন থালার ওপরে এই ডালটা দিয়ে আমি বড়ি দেব। প্যাকেটটাকে ভালো করে চেপে ধরে একটু চাপ দিলেই টুথপেস্টের মুখটা দিয়ে ডাল বড়ির আকারে বেরিয়ে আসবে। আর ঠিক এইভাবেই একটা একটা করে বড়ি আমি ধীরে ধীরে থালার ওপরে দিয়ে দেব। তবে এই বড়িগুলো দেবার সময় খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা বড়ি একই আকারের হয়। আর এইভাবে আমি লাইন বরাবর বড়িগুলো দিয়ে যাব। আজকে আমি বড়িগুলো মটর ডাল দিয়ে করেছি, তবে এইটা ছোলার ডাল, মুসুর ডাল বা বিউলির ডাল দিয়েও করা যায়। তবে বড়ি দেওয়ার সময় দেখে নিতে হবে যে আকাশ পরিষ্কার আছে কিনা, কারণ মেঘলা আকাশ থাকলে কিন্তু বড়ি শুকনো হবে না। তাই রোদ ঝলমলে আকাশ দেখেই কিন্তু বড়ি ডাল ভেজাতে হবে। আমরা বাজার থেকে যে বড়ি কিনি সেইগুলোর টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ তাতে নানা রকম জিনিস যেমন চালের গুঁড়ো বা আরও নানা রকম জিনিস মেশানো থাকে। আর কেনা বড়ি রান্না করলে সেইগুলো কিন্তু খুব শক্ত হয়, আর এই বড়ি দিয়ে রান্না করলে তরকারির টেস্টও কিন্তু খুব একটা ভালো হয় না। এদিকে আমার থালার অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। এবারে বাকি অর্ধেকটাও আমি ধীরে ধীরে দিয়ে দেব। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে বড়ি দেওয়া যায় আজ আমি সেটাই দেখাচ্ছি। আর আমি এইভাবেই বাড়িতে বড়ি তৈরি করে নিই, আর কেনা বড়ি আমি ব্যবহার করি না। এদিকে আমার থালাটা প্রায় সবটাই দেওয়া হয়ে গেল। এখন এটাও দেওয়া হয়ে গেলে আমি রেখে দেব পাশে, আর একটা থালা আমি নিয়ে নেব। এইদিকে প্যাকেটের ডালবাটা সবটাই বড়ি দেওয়া হয়ে গেছে। আমি আবারও বাকি ডালবাটাটা প্যাকেটের মধ্যে দিয়ে দেব। এইভাবে চামচে করে ডালবাটা দিলে এতে দিতেও সুবিধা হবে, আর প্যাকেটের চারিদিকে ডালবাটা মাখামাখি হবে না। এবারে প্যাকেটটাকে চেপে ধরে একটু চাপ দিলেই টুথপেস্টের মুখটা দিয়েই বড়ির আকারে ডালবাটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্ত থালাটাতেই বড়ি দিয়ে দেব। এখন থালাটাও আমার বড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো থালাই ছাদের ওপর রোদে দিয়ে আসব। এখন আমি দুটো থালাই দিয়ে আসছি ছাদে। সারাদিন রোদ খাওয়ানোর পর বড়ি আমার শুকনো হয়ে গেছে। এবারে আমি নিয়ে চলে এসেছি। এবারে আমি বড়িগুলোকে এক জায়গায় জড়ো করে দেখিয়ে দেব।
কাঁচা বড়িগুলো যেমন বড় বড় ছিল রোদ খেয়ে কিন্তু এগুলো শুকনো হয়ে গেছে আর এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। শুকিয়ে যাবার পর বড়িগুলো খুব সহজেই উঠে আসছে। এইগুলো আমি এক জায়গায় রেখে দেব। এবারে এই শুকনো হয়ে যাওয়া বড়িগুলো একটা পরিষ্কার ডিপের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবেই বাড়িতে খুব সহজে বড়ি বানিয়ে নিন, আর দেখবেন খেতে কিন্তু এটা কেনা বড়ির থেকে অনেক অনেক গুণ ভালো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।